আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চিংড়ি পাবদার ভিন্দালু বানিয়ে দেখাবো। যদি দুপুরে গরম ভাতের সাথে চিংড়ি পাবদা হয় তাহলে দুপুরটা কিন্তু একদম জমে যায়। তো কিভাবে রান্না করব আর রান্না করতে কী কী লাগছে দেখে নিই। এখানে চিংড়ি পাবদাটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো দেখে নিই। লাগছে তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা গরম জলে ভিজিয়ে তারপর আমি বের করে নিয়েছি। স্বাদমতো নুন, ভিনিগার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচনো পেঁয়াজ, আর লাগছে রসুন, জিরে, সর্ষে। রসুন, জিরে আর সর্ষেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি দেখিয়ে দিলাম। এবার বাকি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আবারও আমি তেল দিলাম। তেলটা গরম করতে দেব। অন্যদিকে আমি ওই যে জিরে, সর্ষে আর রসুনটা ব্লেন্ড করে নিয়েছিলাম তাতে আমি তেঁতুলের কাঠটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এরপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। আগেই আমি দেখিয়ে দিলাম, ওতে কিন্তু তেঁতুলের কাঠটা মিশিয়ে দিয়েছি। এটা হালকা করে কষে নেব। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কষা প্রায় হয়ে গেছে, এবার আমি তাতে একটা ঝাল মতো শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলার গা থেকে। তার আগে মাছটা দেওয়ার আগে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি মাছে একটা ঝোল করব, সেই মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেব। খুব বেশি ফোটাবো না, হালকা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। মাছটা ফুটে গেলেই নামিয়ে নেব। মাছটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ির ভিন্দালু। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।